নমস্কার, আমার নাম ডক্টর অনুরাধা সরখেল। আমি একজন প্র্যাকটিসিং গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আমাদের কাছে অনেক সময় অনেক কাপল আসেন যাদেরকে আমরা অথবা অন্য কোনো ডাক্তারবাবু আইভিএফ বা টেস্ট টিউব বেবির মাধ্যমে বেবি নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকি। তো অনেক সময় সেই কাপলরা আমাদের প্রশ্ন করেন যে ওনাদের আইভিএফ করার বয়স সঠিক কিনা। এমন অনেক সময় হয় যে কোনো 25-26 বছরের মহিলা, তার হাজব্যান্ডের বয়স হয়তো 30 বছরের কম, ওনাদেরকে কোনো ডাক্তারবাবু সমস্ত টেস্ট সব কিছু ট্রিটমেন্ট করার পরে আইভিএফ করতে বলেছেন। তখন তারা আমাদের কাছে এসে বলেন যেহেতু তাদের এত কম বয়সে টেস্ট টিউব বেবির মাধ্যমে বেবি নিলে ওনাদের পরবর্তীকালে কোনো রকম ক্ষতি হতে পারে কিনা, বা টেস্ট টিউব বেবি নেওয়ার জন্য এই বয়স সঠিক কিনা। আবার এমন অনেক সময় অনেক মহিলারা আসেন যেখানে ওনার বয়স 40 বা তার ঊর্ধ্বে, ওনার হাজব্যান্ডেরও বয়স 40 বা তার ঊর্ধ্বে, তাদেরকেও হয়তো আমরা বা অন্য কোনো ডাক্তারবাবু আইভিএফ করতে বলেছেন। ওনারা এসে আমাদের কাছে প্রশ্ন করেন যে এত বয়সে আইভিএফ করার ঝুঁকি আছে কিনা এবং এই বয়সে আইভিএফ করলে প্রেগনেন্সি হবে কিনা। তো আজকে আমরা আলোচনা করব যে আইভিএফ করার কোনো সঠিক বয়স আছে কিনা। তো প্রথমেই বলি যে আইভিএফ করার বেস্ট রেজাল্ট আমরা পাই যদি মহিলার বয়স 35 বছরের নিচে হয়। মোটামুটি আমরা 4টে গ্রুপে এই মহিলার এজ হিসেবে আমরা কনসিডার করি, যেখানে আইভিএফ এর সাকসেস রেট কেমন থাকে আমরা বলতে পারি। সবথেকে ভালো আইভিএফ এর সাকসেস পাওয়া যায় যদি মহিলার বয়স 35-এর কম হয়। নেক্সট 35 থেকে 37 বছরের মহিলাদের রেজাল্টও ভালোই হয়। কিন্তু যখনই বয়স 37 থেকে 40 হয়ে যায় তখনই কিন্তু আইভিএফ এর সাকসেস রেট কমতে থাকে এবং 40-এর ওপরে এটি বেশ কমে যায়। সেই জন্যে আইভিএফ করার কোনো সঠিক এজ হয় না। যে বয়সে ডাক্তারবাবু সমস্ত টেস্ট করার পরে, সব কিছু ট্রিটমেন্ট চেষ্টা করার পরে আপনাকে আইভিএফ করতে বলেছেন, সেই এজই আপনার জন্য কিন্তু সঠিক এজ। এটির কারণ দুটি। এক, তো বয়সের সঙ্গে সঙ্গে একজন মহিলার ডিম্বাণুর সংখ্যা কমতে আরম্ভ করে, তার কোয়ালিটি কমতে আরম্ভ করে, জরায়ুতেও সমস্যা দেখা দিতে পারে। এই জন্য ন্যাচারালি কনসিভ করার চান্স কমতে থাকে। সেকেন্ডলি, বয়সের সঙ্গে সঙ্গে কনসিভ হলেও মিসক্যারেজ রেট বাড়তে থাকে। যে মিসক্যারেজ রেট কম বয়সে 30 থেকে 35-এর অ্যারাউন্ড মহিলাদের 10 থেকে 15% থাকে, সেটি একজন 40 মহিলার মিসক্যারেজ রেট 30 থেকে 40% হয়ে যায়। সেই জন্য ওভারঅল আইভিএফ এর সাকসেস রেট বয়সের সঙ্গে কমে যায়। এটি কিন্তু আমি সেই মহিলাদের কথা বলছি যারা নিজেদের ডিম্বাণু এবং হাজব্যান্ডের নিজস্ব শুক্রাণু দিয়ে আইভিএফ বা টেস্ট টিউব বেবি করছেন। ডোনার এগ বা ডোনার স্পার্ম দিয়ে যেখানে আইভিএফ হচ্ছে সেখানে কিন্তু এই সংখ্যাগুলি অ্যাপ্লাই করে না। অনেক সময় অনেক কম বয়সী মহিলারা বলেন যে ডাক্তারবাবু আমার ফ্যালোপিয়ান টিউবসে ব্লক আছে, অথবা আমার আগে ওভারি সিস্ট ছিল, তার অপারেশন হয়েছে, চকলেট সিস্টের সমস্যা আছে, এইসবের ট্রিটমেন্ট হয়েছে, তাই আমাকে এখন আমি কনসিভ করার জন্য ট্রাই করেছি, ডাক্তারবাবু আমাকে আইভিএফ করতে বলেছেন, কিন্তু এখন আমার বয়স কম, এখন আমি আইভিএফ করতে চাই না। তো এই ক্ষেত্রে আমি বলবো এরকম ভাবাটা ভুল। আসলে যদি কোনো সমস্যা আছে, যেটি সিরিয়াস সমস্যা, যেখানে আপনার কনসিভ হতে আপনার ডিফিকাল্ট হচ্ছে, যার মধ্যে যদি ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকে, আপনার মানে প্রেগনেন্সি আসার রাস্তা বন্ধ থাকে, বা যদি আপনার ডিম্বাশয়ে সিস্ট বা চকলেট সিস্ট, এন্ডোমেট্রিওসিসের সমস্যা থাকে, সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্যা কিন্তু বাড়তে থাকে। সেই জন্য যদি ডাক্তারবাবু সমস্ত ট্রিটমেন্ট করার পরে আপনাকে আইভিএফ এর জন্য অ্যাডভাইস করেছেন, তাহলে কিন্তু আপনি যদি এটাকে ডিলে করেন এই সমস্যাটা কমবে না, বরং সেটি আরও সময়ের সঙ্গে বাড়তে থাকবে। 4-5 বছর পর যখন আপনি ফাইনালি ডিসিশন নেবেন যে আপনি এই ট্রিটমেন্টে যাবেন, তখন হয়তো আরও অতিরিক্ত সমস্যা এসে গিয়ে থাকতে পারে। সেই জন্যে আবারও বলছি যে আইভিএফ এর কোনো অ্যাকচুয়াল ফিক্সড রাইট এজ হয় না। যে সময় আপনাকে এই ট্রিটমেন্টের জন্য অ্যাডভাইস করা হয়েছে সেটি আপনার রাইট এজ। থ্যাংক ইউ।